তা আমাদের তো ছেঁড়া পরোটা রেডি হয়ে গেছে। আমি তো সকাল সকাল খেতে বসে গেছি। তো দাও মা দেখি। বাস বাস, তাকে একটু খেয়ে নি, খানিক তরকারি দাও আগে। বাস বাস, তরকারিটাও খুব সুন্দর হয়েছে। একটু ঝোল দি। দাও। পুরো দোকানের মতনই নরম হয়েছে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মা আর ছেলে মিলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো এদিক ওদিক মোবাইল খুললেই শুনতে পান পরোটা, এই পরোটা ওই পরোটা। আজ বাড়ি বসেই বানাবো পেটাই পরোটা। তা চলুন কিভাবে আমরা পেটাই পরোটা বানাচ্ছি, আর তার সাথে তরকারিটা অবশ্যই থাকবে। তা দুটো জিনিসই আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন আপনারা। তা চলুন, আমি এবার ময়দাটা মাখিয়ে নিই। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। তো ময়দাটাকে আমি ময়াম দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো কি কি জিনিস দিচ্ছি ময়দার মধ্যে সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে চিনি দিয়ে দিচ্ছি সামান্য, ময়ামের জন্য তেল দিয়ে দিচ্ছি, আর দেবো 1 চিমটি মতন লবণ। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, যতক্ষণ না পুরো ময়ামটা মিশে যাচ্ছে ততক্ষণ মাখিয়ে নেব। তো পরোটার সঙ্গে তো তরকারি একটা লাগবে, তাই নিরামিষ তরকারি বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুর খোসাগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। তা ময়ামটা তো আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা হালকা জল দেবো আর মাখবো। আর জলটা কিন্তু ঠান্ডা নেবো না, জলটা হালকা সামান্য উষ্ণ গরম নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখলে পেটাই পরোটাটা খুব সুন্দর নরম হবে। তো চলুন, এবার আপনাকে উষ্ণ গরম দিয়ে আমি মেখে দেখাচ্ছি আপনাদের। সামান্য সামান্য উষ্ণ গরম জল দেবো আর মেখে নেবো। পরোটাটা আজকাল মা প্রায় প্রতি দোকানেই করছে না? আমাদের এদিকেই কম পাওয়া যায়, কিন্তু এই কাটোয়ার ওইদিকে এই পরোটাটা খুব পাওয়া যায়। আর এই পরোটাটা খেতেও তোমার ভালো লাগে। আর পরোটার সাথে যে সেই হালকা আলুর যে পাতলা তরকারিটা, ওইটাই করবা তো? আলুর, হ্যাঁ, পাতলা নিরামিষ একটা তরকারি করে, হুম। ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি তরকারিটা। তাই এই যে আলুগুলো আমি সব ছুলে নিয়েছি। এবারে এই আলুগুলো একটু আধ ভাঙা করে ভেঙে দেবো, হাতে করে চেপে চেপে এরকম করে, এরকম করে শুধু ভেঙে দেবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিই। তা আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। খুব একটা শক্ত করে মাখিনি, হালকা নরম নরম করে মেখেছি। উপর থেকে এবার সাদা তেল মাখিয়ে রেখে দেবো। তো তরকারিটা রান্না করার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, কড়াই দিয়ে দেবো। এই যে সাদা তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, সামান্য দেবো হলুদ গুঁড়ো, আর দেবো থেতো করা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আলুটা। এই তরকারিটা একটু ঝাল ঝাল করবে, হ্যাঁ মা? একটু ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি থাকবে। আর এই পরোটাগুলো মা যেন ওজনে দেয়, মানে ওজন করে করে বিক্রি হয়। হ্যাঁ, ওজন করেই বিক্রি হয়। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে হাতে করে ওজন করে বিক্রি হয় এই পরোটাগুলো। যে কত টাকার, 20 টাকা 30 টাকা যেমন নিতে চান সেরকম ওজন করে দেয়। খেতেও ভালো লাগে খুব। ওরকম দোকানের মতো ওরকম ছেঁড়া ছেঁড়া হবে মা? হবে, চেষ্টা করব আমরা। তো আমার আলুটা তো ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিচ্ছি। মায়ের তরকারিটা ওদিকে হতে থাকুক, আর আমি ময়দাটা যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম ওটা খুলে দেখে নেবো এখন কেমন অবস্থা, আর একটু মেখে নেবো আর লেচিটা কেটে নেবো। দেখুন আটাটা কত সুন্দর ফুলে গেছে আর কত নরম হয়েছে দেখুন। এটাকে আমি হাতে করে আরেকটু মাখিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো। কত সুন্দর সফট হয়েছে আটাটা দেখুন। এই বর্ষার সময় উনুনে খুব কান্দায়, কাঠ ফাট সব ভিজে স্যাঁতসেঁতে থাকে, আর প্রতিদিন বৃষ্টি, রোদ তো হচ্ছে একটু,
কিন্তু বৃষ্টিই বেশি। আর মাছির কথাটা বলবা না মা? মাছি মশা হুম, খুব উৎপাত। তা আমি এরকম ছোট ছোট ভাবে লেচিগুলো কেটে নিচ্ছি, রুটির মতন সাইজ করলেই হবে। তা লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে দেখুন। তা আমার 500 ময়দা থেকে দেখুন 11টা লেচি কেটে নিয়েছি পরোটার জন্য। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। মায়ের তরকারিটাও হয়ে গেছে আর আমার এদিকে লেচি কাটাও হয়ে গেছে, কিন্তু আমার তো এবার কাজ শেষ। এরপরে বেলা বেলিটা আমি এতটা ভালো পারি না, তো মা বেলে দিক, আমি পরোটাগুলো ভেজে নেবো। তা আমাদের এবার জায়গাটা চেঞ্জ করতে হবে। তো লেচিগুলো তো ছেলে কেটে রেখে দিয়েছে। এবার এখান থেকে আমি একটা একটা করে নেব আর বেলে নেব। তো আমি এটাকে প্রথমে রুটির মতন করে গোল করে বেলে নেব। তো আমার এই যে রুটির মতন করে বেলে নিয়েছি, এবার এখানে একটু সাদা তেল লাগিয়ে দেবো। আমি একটু ব্রাশে করে লাগাচ্ছি, তাহলে আপনারা হাতে করেও লাগিয়ে নিতে পারেন। এবার একটু ময়দা ছড়িয়ে দেবো। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এই দুই পাশ থেকে একটু ভাঁজ করে দেবো। এটা তো অনেক প্রসেস। নাহলে পরোটাটা ভালো হবে না। এবারে উপর থেকে একটু আর একটু সাদা তেল মাখিয়ে আমি এই লেচিটাকে রেখে দেবো। এরকম করে আমি সবগুলো তৈরি করে নেবো। তা মায়ের ওদিকে প্রায় অনেকগুলোই বেলা হয়ে গেছে, আর একটা দুটো হয়তো বেলতে বাকি আছে। তা আমি তাওয়াটা বসিয়ে দেবো যাতে গরম হয়। আর এই আজকে ছেঁড়া পরোটা বানাচ্ছি বলে একটা ফ্রেন্ড আমাকে আগে থেকেই ফোন করে বলে রেখেছে যে যেদিনই বানাবি আমাকে ফোন করে ডাকবি খাওয়ার জন্য। কারণ আমাদের এদিকে ছেঁড়া পরোটা বলতে গেলে পাওয়াই যায় না, তার জন্য সবাই ইচ্ছা হয় ছেঁড়া পরোটাটা খাওয়ার। তা আমার উনুনটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে নেবো। তোমার 4-5টা যেগুলো করা হয়ে গেছে ওগুলো তুমি বেলে দাও, আমি তা করতে ভাজতে লাগি, বাকিগুলো তুমি তারপরে করবা। তা আমার 4টে তৈরি করা হয়ে গেছে। এরকম করে আমি 4টে আগে বেলে দিয়ে ছেলেকে ভাজতে শুরু করুন। আর এই পরোটার কিন্তু গোল লম্বা কোনো ব্যাপার নেই, একরকম বেললেই হলো। আমি একদম পাতলা করে বেলছি, যতটা পাতলা করা যায়। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি হালকা অয়েল ব্রাশ করে তারপরে পরোটাটা দিয়ে দেবো। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা হোক তারপরে উল্টাবো আরেক পিঠটা। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার হালকা করে আমি আরেকটু সাইড থেকে আর হালকা একটু অয়েল দিয়ে দেবো, তারপরে উল্টে দেবো। দেখেছেন আমার পরোটাটা কত সুন্দর ফুলেছে। দেখুন আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে এমনিতেই কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এটা আমি ভাজ করে এবার মায়ের দিকে তুলে দেবো। মা একটু পিটিয়ে দেবে এটাকে, তাহলেই ঠিক হয়ে যাবে। পরোটাটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে পেটাতে হয় ভালো করে, এরকম করে। দোকানের মতন ঠিক হচ্ছে না, কিন্তু দেখুন দোকানের মতনই ছেড়ে হচ্ছে, ছেড়ে যাচ্ছে একদম পরোটাটা। কত সুন্দর দোকানের মতনই হয়েছে। এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দোকানে ওজন করে করে দেয়। আর দেখুন পরোটাটা, তো আমার একটা পরোটা ছেঁড়া হয়ে গেছে। এবার আমি ওই গামলার মধ্যে রেখে দিচ্ছি, এটাই রেখে ঢেকে রাখবো। তা আমার তো এদিকে একটা ভেজে নিয়েছি আমি, তা করতে আমি আবার অয়েল ব্রাশ করে আরেকটা পরোটা দিয়ে দেবো। একই রকম ভাবে এটাও আমি ভেজে নেবো। পুরো দোকানের মতনই হচ্ছে পরোটাগুলো, ছেড়ে ছেড়ে যাচ্ছে একদম না। হুম। আমি ঢেকে ঢেকে রাখছি, তাহলে নরম থাকবে আমরা পরোটাটা। কত টাকা মানে 100 গ্রাম বিক্রি করবো আমার? কত টাকা? 100 গ্রাম 10 টাকা। জানি 100 গ্রাম কত কি জানি। কি জানি, আমাদের এদিকে পাওয়া যায় না তো, দামটাও ঠিক জানি না। ওই 100 গ্রাম 20 টাকা এরকমই নেয়। একটু তেল দিতে পারছি।
ঠিক আছে, আমরা তাহলে 20 টাকা করেই বিক্রি করবো। বেশ, দেখ কত সুন্দর ফুলছে দেখুন। দেখুন কত সুন্দর ফুলেছে। এটা আমার হয়ে গেছে। লেয়ার গুলো ছিঁড়ে যাচ্ছে না? পেটাও পেটাও মা, পেটাও। এরকম শুধু করে পেটাবা। এরকম হ্যাঁ, করে একদম পুরো দোকানের মতন আরো জোরে জোরে পেটায়। ওদের জায়গাটা অনেক বড় থাকে, জোরে জোরে এরকম এরকম করে পেটায়। ওই জন্যই নামের পেটাই পরোটা। বাস বাস, সুন্দর হয়েছে। বাস, এবার রেখে দাও। তো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, আর একটা মতো বাকি আছে। এই লাস্ট এটাই ভেজে নিচ্ছি। দিয়ে দাও। তা আমাদের প্রায় পরোটা গুলো তো শেষের দিকে। এবার তাহলে তুমি এক কাজ করো মা, এবার তো খেতে হবে, তাহলে তুমি এই জায়গাটা পরিষ্কার করে নাও ওখানে। তা করতে করতে আমার এটাও ভাজা হয়ে যাবে। তো না, চলেন এটা আমি একবারে। এই জায়গাটা একদম পরিষ্কার করে এখানটা রেডি করে নিই, এবার তো খাওয়া দাওয়া করবে। তো এটা তো হয়ে গেছে মা, এটাকে পিটিয়ে তারপরে একবারে পরিষ্কার করে নেবা। হুম, এনো, তুলে দিচ্ছি তোমাকে। দে। এনো, লাস্ট পরোটাটা পিটিয়ে নাও। আমি পেটাতে হবে নাহলে। আমাদের যদি তাওয়াটা আরো বড় হতো মা, তাহলে আরো হুম, পাতলা পাতলা করে বেলা যেত, আরো ভালো খুলতো। হুম। নাও, এবার হয়ে গেছে, এবার তুমি জায়গাটা পরিষ্কার করো, এবার খেতে হবে। তা আমাদের তো ছেঁড়া পরোটা রেডি হয়ে গেছে, আর আমি তো সকাল সকাল খেতে বসে গেছি। তো দাও মা দেখি, 100 গ্রাম দেবা? বাস বাস, থাক, একটু খেয়ে নি, খানিক তরকারি দাও আগে। বাস বাস, তরকারিটাও খুব সুন্দর হয়েছে। একটু ঝোল দি। দাও। বাস বাস, থাক। পুরো দোকানের মতনই নরম হয়েছে। তরকারিটা আর তরকারির টেস্টটাও ভালো, একদম মিষ্টি মিষ্টি ভাব আছে হালকা। আজকে ছেলে একাই খাচ্ছে, আমি তো আজকে খাবো না, আজকে আমার পুজোর উপোস আছে, তাই আমি খাচ্ছি না। তো এরকম আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজেই। আর যেখানে পাওয়া যায় না সেখানে আপনারা দেখলেন তো, খুবই সহজ, এটা আপনারা বানিয়েই খেতে পারবেন, আর বেশি খরচাও নেই। আর সকালের টিফিন খুব ভালো খেতে লাগবে, তো সকালের টিফিনে আপনারা করে খেতে পারেন। দুশো গ্রাম তো একাই খাওয়া যাবে। তা আপনারাও এরকম সকালের টিফিনে এরকম ছেঁড়া পরোটা একবার বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।